আপনি মুহতামিমের কারণে হোক, কোনো আলেমের মাধ্যমে হোক, কোনো কোচিং সেন্টারের মাধ্যমে হোক, যেখান থেকে আপনি হেনস্থার শিকার হন, নির্যাতনের শিকার হন, আপনার বেতন আটকে আছে, আপনি আমাকে জানান, আমি আপনার কথাগুলা ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আমাকে সবাই তথ্য দিয়ে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো আলেমের যদি পদের লোভ আর টাকার লোভ দুইটা একসাথে থাকে, তাহলে তার রূপটা কত ভয়ঙ্কর হয় আর তার মাধ্যমে ইসলামের কতটা ক্ষতি সাধন হয়, এমনই একটা গল্প আজকে আপনাদেরকে শোনাবো। একজন আলেম, তিনি আরেকজন আলেমের সাথে একটা মহিলা মাদ্রাসা দেন। ঘটনাক্রমে ওই আলেম যার সাথে মিলে মহিলা মাদ্রাসাটা দেন, তার তুলনায় তার ওই মাদ্রাসায় দখলদারিত্বের একটা প্রচেষ্টা ছিল যে ওনাকে বের করে দিয়ে উনি থাকবে। তো কোনো একটা অপবাদ দিয়ে একজন স্বনামধন্য আলেমকে উনি অপবাদ দিয়ে বের করে দেন এবং তিনি পরবর্তীতে ওই মাদ্রাসার মুহতামিম হন। পাশাপাশি তিনি একটা ঈদগাহ মসজিদ মাদ্রাসার মুহতামিম হন, ওখানে দায়িত্বশীল হন। তো দায়িত্বশীল হওয়ার পরে ঈদগাতে কোনো মসজিদ ছিল না, তো মসজিদটা হওয়ার পরে ঈদগার যে একটা সিস্টেম ছিল, গত 200 বছরের যে ইতিহাস এবং ঐতিহ্য ছিল, যে ওই এলাকার কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব ওই ঈদগাতে নামাজ পড়াবেন। কিন্তু এই একজন পদের লোভী আলেমের কারণে ওই ঐতিহ্য ওনার মানে ওনার হস্তক্ষেপের কারণে, ওনার দলাদলির কারণে, ওনার কুন্দলের কারণে এবং ষড়যন্ত্রের শিকার হয়ে এই ঐতিহ্যটা ভেঙে যায় এবং এলাকার মধ্যে মানুষের মধ্যে দুইটা গ্রুপ তৈরি হয়। এক কথা বলতে গেলে ঈদগাহের মানুষ এবং কেন্দ্রীয় মসজিদের যে মুসল্লিরা ছিল তারা দুই ভাগে বিভক্ত হয় এই একজন আলেমের কারণে। তো ওনার মাধ্যমে যেটা হয়, উনি পদের লোভের কারণে উনি মুহতামিম হন। 2 নম্বর হচ্ছে, উনি মুহতামিম হওয়ার পরে যে সকল মাদ্রাসাগুলো ওনার আন্ডারে ছিল বা উনি যে সকল মাদ্রাসার দায়িত্বে ছিলেন, ওই মাদ্রাসাগুলোতে উনি কিভাবে ধ্বংস করে, মাদ্রাসাগুলোতে যত উস্তাদ নিয়োগ দেয়, ওই মাদ্রাসার জন্য যত কালেকশন করে, এই টাকার কোনো হিসাব তার কাছে নেই। এবং কি উনি সবসময় ঋণের উপরে থাকেন। উনি বলেন যে আমি ওস্তাদদের অনেক কষ্ট করে বেতন দিই, কিন্তু ওস্তাদরা বলেন যে তার আমার বেতন 2 মাস 3 মাস 5 মাস 6 মাস আটকে আছে। তো উনি এমন একজন মানুষ, ওনাকে দেখলে মনে হয় অনেক বড় সুফি বুজুর্গ, জীবনে কখনো মাথা থেকে পাগড়ি নামে না, জুব্বা কখনো গায়ে থেকে মনে হয় না খুলে। তো যাই হোক, ওনার এই দরবেশির কারণে মানুষ ওনাকে বিশ্বাস করে একজন আলেম, কিন্তু ওনার কুন্দলের কারণে, ওনার লোভের কারণে এবং ওনার এই লালসার কারণে সমাজের মধ্যে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে এবং মানুষের মধ্যে ভ্রাতৃত্বের যে একটা বন্ধন ছিল সেটার মধ্যে ফাটল ধরছে এই একজন আলেমের কারণে। সর্বশেষ যেটা হয়েছে, ওই মাদ্রাসার দায়িত্বে যিনি মানে দায়িত্ব নেওয়ার পরে মাদ্রাসা শেষ করতে 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 এখন মাদ্রাসা প্রায় বন্ধ হওয়ার অতিক্রম এবং ঈদগাহের যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসাও বন্ধ হয়ে গেছে এবং উনি আরো অন্য যে সকল মাদ্রাসা দায়িত্বে ছিলেন সেখান থেকে ওনাকে অব্যাহতি দিয়ে দিচ্ছে। সর্বশেষ উনি এখন এক পাঞ্জাগানা মসজিদের মুয়াজ্জিন এবং ইমামের দায়িত্বে আছেন। এই হলো ওনার ভয়ঙ্কর একটা পরিস্থিতির ঘটনা, যে উনি মানুষকেও ধ্বংস করছেন, নিজেও ধ্বংস হয়েছেন। আল্লাহ পাক এই ধরনের আলেম থেকে, এই ধরনের নামের আলেম থেকে, লেবাসী আলেম থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলের কাছে একটাই অনুরোধ, যদি কারো কাছে এই ধরনের আলেমের কোনো তথ্য থাকে, যে আপনি মুহতামিমের কারণে হোক, কোনো আলেমের মাধ্যমে হোক, কোনো কোচিং সেন্টারের মাধ্যমে হোক, যেখান থেকে আপনি হেনস্থার শিকার হন, নির্যাতনের শিকার হন, আপনার বেতন আটকে আছে, আপনি আমাকে জানান, আমি আপনার কথাগুলা ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আমাকে সবাই তথ্য দিয়ে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।